আমরা এখন যাচ্ছি কালচিনি ফরেস্টের ওপর দিয়ে। এখানে একটা ব্রিজ করা আছে জাস্ট এই জঙ্গলের ভেতরে একটুখানি যাওয়ার জন্য। সামনে লেখা আছে আই লাভ সিকিয়াজোড়া। আমরা আরো ঘন জঙ্গলের বুক চিরে এগিয়ে চললাম। আমরা যাচ্ছি শালবাগানের ভেতর দিয়ে, দুধারে শালবাগান। এখানে লেখা আছে আই লাভ বক্সা। চলে এলাম জয়ন্তী। হঠাৎ করে জলের স্রোত চলে এলে জানি না, খুঁজে পাওয়া যাবে না। আমরা এখন বেরোচ্ছি সিকিয়াঝোড়া, বক্সা, জয়ন্তী। দেখা যাক কীরকম সময় লাগে। এই গাড়ি সারথি ভেতরে বসে গেছে। আমরা শুরু করলাম আমাদের যাত্রা। হোমস্টে থেকে বেরোচ্ছি, গ্রামের রাস্তা। ওয়েলকাম টু চিলাপাতা। এখানে লেখা আছে আই লাভ চিলাপাতা। বসার অ্যারেঞ্জমেন্ট আছে, সিট আছে, আর এখানে প্রচুর ভেড়া ঘুরছে। আমরা এখন যাচ্ছি কালচিনি ফরেস্টের ওপর দিয়ে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 31C। রাস্তা খুব সুন্দর, মাখনের মতো। বড় ট্রাক যাচ্ছে, দু সাইডে গভীর জঙ্গল। আজকে আমাদের গন্তব্য প্রথমে সিকিয়াঝোড়া, তারপরে বক্সা যাব। যদিও বক্সা সাফারি আজকে করতে পারবো না। আর তারপরে যাবো জয়ন্তী। এই আমরা এখন ঘুরছি সিকিয়াঝোড়া। হাইওয়ে থেকে গাড়ি ঘুরলো। সিকিয়াঝোড়া এখান থেকে 1.55 কিলোমিটার। এই হচ্ছে রাস্তার ভিউ। দুদিকে বাঁশঝাড় আমাদের স্বাগত জানালো প্রকৃতিকে উপভোগ করবার জন্য। সুন্দর রাস্তা। কুকুরটি আর ওঠে আর না। এখানে ফেন্সিং করা আছে। রাত্রিবেলা ইলেকট্রিক কারেন্ট দেওয়া থাকে যাতে জন্তু জানোয়ার না আসতে পারে। আর এই যে পাশে একটা ঝোড়া বয়ে যাচ্ছে, এই সিকিয়াঝোড়া। জলটা এখান দিয়ে পাস করছে। এসে গেলাম আমরা সিকিয়াঝোড়া। সামনেই আই লাভ সিকিয়াঝোড়া বোর্ড দেখা যাচ্ছে। বায়োডাইভার্সিটি পার্ক, সিকিয়াঝোড়া বায়োডাইভার্সিটি পার্ক। এই হচ্ছে কাউন্টার, মেন গেট। আমরা ঢুকছি এখন। আচ্ছা, ঝোড়া জলপ্রপাত ওইখান থেকে আসছে। এখানে একটা ব্রিজ করা আছে জাস্ট এই জঙ্গলের ভেতরে একটুখানি যাওয়ার জন্য। ডান দিকে একটা রেস্টুরেন্ট আছে। সৃষ্টিশ্রী রেস্টুরেন্ট। আচ্ছা, এখানে যে এই যে সৃষ্টিশ্রী, এটা মহিলা স্বনির্ভর গোষ্ঠীরা চালাচ্ছেন। এই হচ্ছে দোকান, এখানে সমস্ত পাওয়া যায়। আচ্ছা, কী কী পাওয়া যায় সেটা দেখিয়ে দিচ্ছি। খাবার সুব্যবস্থা আছে। নিরামিষ 60 টাকা, ডিম ভাত 80 টাকা, মাছ ভাত 150, মাংস ভাত 180, লাল চা 5 টাকা, দুধ চা 10 টাকা। অনেকটা স্পেশিয়াস, সুন্দর চেয়ার টেবিল রাখা। আর এই যে দিদিভাই চা করছেন, চাও খেয়ে নেবো। আপনারা পারলে অবশ্যই এখানে একটুখানি চা খেয়ে যেতে পারেন। কি কি জিনিস আছে বলো? একটু জোরে জোরে বলো। আমাদের এই যে কাঠের যে গন্ডার আছে। কি দাম ওটা? ওটা কি দাম?
এটা 100 কত টাকা? 250 টাকা। 250। মুখে যা আসবে দাম বলে দাও। হ্যাঁ, আর এটা হচ্ছে 250 টাকা। আর এলে হলো 100 টাকা করে। ব্যাগগুলো হলো 120 টাকা করে। ওগুলো 150 টাকা করে। আরো আমাদের মাল বাক্সে আছে, বাইর করে নাই, এই যে ওয়েদার খারাপ জন্য। আচ্ছা, এটা তুমি নিলে দুটো? হ্যাঁ, এখানে অনেক রকম সুন্দর সুন্দর দুল রয়েছে। আমি দুটো দুল নিয়েছি আর একটা কাঠের ব্যাঙ্গেল নিয়েছি। টোটাল কত বললো? ওই টোটাল চা পত্র সব খেয়ে আমি 100 টাকা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। তুমি খুশি তো? হ্যাঁ, খুব সুন্দর হাতের কাজ রয়েছে। আর আমি এরকম সিম্পল জিনিস পছন্দ করি, এই জন্য। আরো অন্য রকমও ছিল, আরো অনেক ডিজাইন ছিল, কিন্তু আমার যেহেতু কানের দুল একটু সিম্পল ভাল লাগে, আমি এই জন্য এরকম সিম্পল টাইপের নিয়েছি। এটা এখানে একটা টয়লেট আছে। এখানে কি পাওয়া যায়? ও আচ্ছা, এটা কিছু পাওয়া যায় না? এটা কি রেস্টরুম নাকি? আচ্ছা, মানে কাদের রেস্টরুম? আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা মিটিং পারপাসে ইউজ হয় এবং যারা এখানে কাজ করে তাদের রেস্টরুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সামনে একটা সুন্দর বাগান, ঢুকেই চোখে পড়ে। হচ্ছে বাগান, ওখানে বাচ্চাদের দোলনা, এই বাচ্চাদের এখানে একটা খেলবার জায়গা সামনে একটা আছে। ভালো বিউটিফিকেশন, সুন্দর লাগছে, অসাধারণ। এখানে হরিণ, হাতির মূর্তি রাখা আছে। এক কথায় অসাধারণ, খুব ভালো লাগছে। আমরা একটু এবার আই লাভ সিকিয়াজোরা, ওখানে লেখা আছে, ওই সাইডটাতে যাচ্ছি। এখানে লেখা আছে আই লাভ সিকিয়াজোরা। এটা ক্লোজ ভিউটা আনছি আমি। সামনে লেখা আছে আই লাভ সিকিয়াজোরা। এখানে যাতে হাতির বা বন্যপ্রাণী না ঢুকতে পারে, যার জন্য ইলেকট্রিক ফেন্সিং করা আছে। এগুলো রাত্রি 6টার পর ইলেকট্রিক কারেন্ট দিয়ে দেওয়া হয়। এই পুরো জায়গাটা জুড়ে ফেন্সিং করা আছে। এটা হচ্ছে বোট রাইড পয়েন্ট। বোট রাইড করে টুরিস্টরা জঙ্গলের মধ্যে যেতে পারবে। মোটামুটি একটু চারদিকে 360 ডিগ্রি ভিউটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 360 ডিগ্রি ভিউ সিকিয়াজোরা টুরিস্ট স্পটের। প্রথমেই বলে রাখি, এই বোট রাইডের প্রথমেই আমার ভিডিওতে অডিও প্রবলেম শুরু হয়ে গেছিলো, যার জন্য অডিও ক্যাপচার করতে পারিনি। আমরা এবার নৌকায় উঠে পড়লাম। নৌকা যাবে ঝোড়ার মধ্য দিয়ে গভীর জঙ্গলের দিকে। এই সিকিয়াজোড়ায় প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে প্রতিজন, আর নৌকো ভ্রমণের জন্য লাগে 60 টাকা প্রতিজন। সিকিয়াজোড়া খোলা থাকে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। এই সিকিয়াজোড়া বন্ধ থাকে 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি। বিকেল 4টের আগে বোট রাইডের জন্য আসতে হবে এখানে। নৌকা ছেড়ে দিল, এগিয়ে চলল গভীর জঙ্গলের দিকে। মাঝিরা একটা লম্বা
খুঁটির মতো জিনিস দিয়ে জলে টান মেরে নৌকাকে এগিয়ে নিয়ে চলল। নিস্তব্ধ নির্ঝুম পরিবেশ, সবাই চুপচাপ, যদি কোনো বন্যপ্রাণী এসে পড়ে। ঝোড়ার জল কচুরিপানায় ভর্তি, এরই মধ্যে নৌকা এগিয়ে চলল। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ, জঙ্গলের দুদিকে বড় বড় গাছ, শোনা যাচ্ছে মাঝে মধ্যে পাখির কলতান। নৌকায় সবাই নিঃশব্দে ছবি তোলায় ব্যস্ত। নৌকা সরু খাড়ি মতো একটা জায়গায় ঢুকলো। আমরা দাঁড়িয়ে ভিডিও শ্যুট করছিলাম। জঙ্গলের গাছের ডালপালা মাঝে মধ্যে জলে প্রায় চলে এসেছে। কোনো কোনো জায়গায় মাথা নিচু করে যেতে হচ্ছে আমাদের। এ এক অনবদ্য দারুণ অভিজ্ঞতা। আমরা ডুয়ার্সের অ্যামাজনে আছি বলে মনে হচ্ছে। সবুজাভ প্রকৃতি এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে। বাচ্চারা ঝুঁকে আসা গাছের ডালপালা ধরার চেষ্টা করছে। এরই মধ্যে আমরা সবাই এগিয়ে চললাম জঙ্গলের সব সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে। আমরা আরো ঘন জঙ্গলের বুক চিরে এগিয়ে চললাম। এ পথে একটা আলাদা রোমাঞ্চ আছে, ভেতরে একটা আলাদা উত্তেজনা কাজ করে। ঝোড়াতে নৌকো করে অনেক গভীর জঙ্গলে এসে মাঝিরা এবার নৌকো ঘুরিয়ে নিল। আমরা যে পথে এসেছিলাম সেই দিকে আমরা এবার ফিরে চললাম। এই সবুজাভ জঙ্গলের ঘ্রাণ, সৌন্দর্য, মাদকতার স্মৃতি নিয়ে। মাঝিদের জিজ্ঞাসা করলাম বন্যপ্রাণী এসে গেলে ওরা কি করে বাঁচাবে আমাদের। মাঝিরা দেখালো ওরা কি অস্ত্র সঙ্গে রাখে বন্যপ্রাণীর হাত থেকে পর্যটকদের বাঁচানোর জন্য। মাঝিরা আমাদের বোঝালো এইসব অস্ত্র দেখিয়ে কিভাবে ওরা বন্যপ্রাণীদের ভয় দেখায়। আরও নানাবিধ কথা বলতে বলতে আমাদের এই নৌকায় জঙ্গল দর্শন শেষ হলো। আচ্ছা, আমরা এবার একটু ওই যে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেই ব্রিজটা দিয়ে জঙ্গলে একটু ভেতর দিকে যাবো। সেখানে লেখা আছে কনস্ট্রাকশন অফ উডেন ব্রিজ অ্যাট সিকিয়াজোড়া টুরিস্ট স্পট। এই হচ্ছে সেই ব্রিজ। ঢুকছি আমরা ব্রিজের ভেতর। ব্রিজ দিয়ে আমরা ওপাশে যতদূর যাওয়া যায় পারমিসেবল স্পট সেটুকু যাব। তার আগে ব্রিজ থেকে এটা দেখিয়ে দিই, অসাধারণ লাগবে। ঝোড়ার শব্দ, কথা বলার দরকার নেই এখানে। আর গাছগাছালির মধ্যে, সবুজের মধ্যে প্রকৃতিকে অনুভব করা, প্রকৃতিকে ছোঁয়া, এসব পেতে চাইলে আসতেই হবে উত্তরবঙ্গে এবং এই ডুয়ার্সে। পাহাড়ের একরকম ছবি দেখেছি, সমুদ্রের একরকম ছবি, জঙ্গলকীর্ণ এলাকার আর একরকম ছবি। তো
সব মিলিমিশে এবারে ডুয়ার্সের অববিক্ট যে আমরা সিসামারা এসছি, সেখান থেকে আজকের আমাদের বক্সা, সিকিয়াঝোড়া এবং জয়েন্ট ট্যুর করছি। যতটুকু দেখতে পারা যায় খুব ভালো লাগছে, অবশ্যই আসা উচিত এখানে সকলের। আর যাচ্ছি না, এখান থেকে ব্যাক করবো। ওটা খুব সম্ভবত ওয়াচটা আর ভেঙে গেছে। এরপরে আবার আমরা নেক্সট স্পটে চলে যাব। আমরা এখন বক্সা রেঞ্জের মধ্যে ঢুকছি। এখানে লেখা আছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট, ওয়ে টু রাজা, লেখা আছে রাজা ভাত খাওয়া। এই হচ্ছে সামনের ভিউ। সামনে আসছে রাজা ভাত খাওয়া চেকপোস্ট, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমরা চলে আসছি রাজা ভাত খাওয়া গেট। চেকপোস্ট। বক্সা টাইগার রিজার্ভ গাইডলাইন্স ফর দ্য ট্যুরিস্ট। একটু স্ক্রল করে আপনারা দেখে নেবেন। সামনের গাছটা, পাতাগুলো কি সুন্দর, ফুলগুলো কি সুন্দর, অপূর্ব। আচ্ছা, এই যে বক্সার জিপ সাফারি, সেটা 4টের সময় লাস্ট নিয়ে যায় বক্সার জঙ্গলে। খুলে সকাল 8টা থেকে। জিপ প্রতি 1600 টাকা। জিপে 6 জন অ্যালাউড। জিপ প্রতি 1600 টাকা। আর এই জয়ন্তী রিভার বেডে যেটা মহাকাল মন্দির, ছোট মহাকাল মন্দির যেটা, সেটাও জিপ সাফারি 1600 টাকা। নিচে ছেড়ে আসে, মহাকাল মন্দির নিচে ছেড়ে আসি। কতটা ট্রেক করতে হবে? 1 কিলোমিটার। 1 কিলোমিটার অবধি ট্রেক করতে হবে। আর যেটা বড় মহাকাল, যেটা ভুটানে পড়ে, সেটা সরস্বতী পুজো থেকে শিবরাত্রি অবধি খোলা থাকে, কোনো পারমিশন লাগে না। ওটাও 1600 টাকা। না, ওটা তো তখন আপনার গাড়ি যদি নেন তো নেবেন, না তো নিজের গাড়ি নিয়ে ওই নদীর পার্কিং থাকে, পার্কিং অবধি যেতে পারেন। আর না, এরকম গাড়ি ছেড়ে আসে, গাড়ি ছেড়ে আসে 1600 টাকাই না। ওটা 1600 টাকা, ওটাও 1600 টাকা নেয়। আর কতটা ট্রেক করতে হবে? ওটা ধরে নেন 5-6 কিলোমিটারের বেশি হবে। ওটা 5-6 কিলোমিটার ট্রেক করতে হবে। এই হচ্ছে এখানকার মানে সিস্টেমটা। শালবাগানের আমরা যাচ্ছি শালবাগানের ভেতর দিয়ে, দুধারে শালবাগান, শালবাগানের জঙ্গল। হ্যাঁ, আর এখানে বন্য টগর ফুল ফুটে আছে। বক্সার জঙ্গল অপূর্ব, অনবদ্য, অসাধারণ। আচ্ছা, এই কার্ভটা দেখুন একবার, গাড়ির ভেতর থেকেই তুলছি।
বাবা, জঙ্গলের মধ্যে খেলছে বাচ্চাগুলো। আমার গাড়ির ড্রাইভার তুষার ভাই একটু এখানকার ডিটেলসটা একটু বলে দিচ্ছে। NH33 থেকে বক্সা সান্তলাবাড়ি 23 কিলোমিটার, 31 থেকে সান্তলাবাড়ি 23 কিলোমিটার। এখান থেকে এই মারুতি ভ্যান যে আছে, এখান থেকে আমাদের গাড়ি যেতে দেয় না, এখান থেকে মারুতি ভ্যান নিয়ে যেতে হয়। 700 টাকা নেয় গাইড আর মারুতি ভ্যান। ওখান থেকে 1.5 কিলোমিটার ট্র্যাকিং বক্সা ফোর্ট, এই রোডে বক্সা ফোর্ট। 1.5 কিলোমিটার ট্রেক করতে হয়। 1.5 কিলোমিটার ট্রেক করতে হয়। টোটালে এখান থেকে 5 কিলোমিটার সান্তলাবাড়ির থেকে। কত দূর নিয়ে যাচ্ছে? গাড়ি নিয়ে যাচ্ছে আপনাকে 2 কিলোমিটার সামথিং নিয়ে যাচ্ছে। 3 কিলোমিটার ট্রেক করতে হবে আপনাকে। তো মানে 3 কিলোমিটার ট্রেক করতে হবে, সেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, ইচ্ছাও নেই। এই ধরনের গাড়িগুলোকে নিয়ে যায়, এই গাড়ি নিয়ে যায়। আর সামনের দিকে একটা বক্সা রেঞ্জ লেখা আছে, ওইখানটা আমরা গিয়ে একটু ম্যাপটা দেখে নিচ্ছি। এখানে বক্সা ডুয়ার রেঞ্জটা দেয়া আছে, আপনারা স্ক্রল করে দেখে নেবেন ভিডিওটাকে পজ করে। এই পুরো বক্সা ডুয়ার রেঞ্জ, আর এইখানে ট্রেকিং রুটটা দেয়া আছে, কি ট্রেকিং করতে হবে, কোথায় কি পয়েন্ট আছে। এখানে লেখা আছে আই লাভ বক্সা। এটা একটা ছোট মার্কেট এরিয়া, এখানে কোল্ড ড্রিঙ্কসের দোকান, এখানে একটা ফুড স্টল দেখতে পাচ্ছি, সামনেও একটা ফুড স্টল আছে। দাঁড়া বাবা, দাঁড়া, আচ্ছা দিচ্ছি খাবার দিচ্ছি, আমার কাছে খাবার নেই এখন। এখানে প্রচুর দোকান। এই কুকুরগুলোর জন্য বিস্কুট কেনুন। এখানে একটা দোকান আছে, এখানে একটা মেডিসিন শপ আছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু বক্সা টাইগার রিজার্ভ সাফারি রুট। বক্সা মোড় 5 কিলোমিটার, রাজাবাতকা 15 কিলোমিটার, আলিপুরদুয়ার 31 কিলোমিটার। পশ্চিমবঙ্গ সরকার পূর্ত রাস্তার নাম তিনচুলা হিল রাস্তা। এখানে লোকাল লোকদের বাড়িঘরদর। এই হচ্ছে এই মোটর ভিউ। হ্যালো হ্যালো, এই ওকে ঠেনো না, ভয় পাচ্ছে কানে কে নুপুর একটু বাচ্চাটাকে কোলে নিল, খুব ভালোবাসে বাচ্চাদের। আমরা এখানে একটু মোমো খাবো। এখানে একটা দোকানে আমরা নিয়ে নিলাম ভেজ মোমো। টোটাল আছে 4, 2, 6, 8 পিস। 2 পিস খেয়ে নিয়েছি। তো এটা কত টাকা প্লেট? 40 টাকা। এটা 40 টাকা প্লেট। আর স্বাদটা খুবই ভালো। আমি
খেলাম, আরও একটা খাচ্ছি, মানে স্বাদটা সত্যিই ভালো। $40 আরাম জিনিস পাওয়া মুশকিল। আমরা এলাম এই রুটটা দিয়ে, এসে এখানে এই গাড়ি পার্ক করার জায়গা, আর এই হচ্ছে জয়ন্তী রিভার বেড, জয়ন্তী নদী। নদী আপাতত জল নেই, ভেতর দিকে জল আছে, একটু বাদে দেখাচ্ছি। আর এইখান থেকে যে ভিউটা পাওয়া যায় 360 ডিগ্রি ভিউ, সেটা হচ্ছে এইরকম। 360 আমি বলছি, এটা 180 দেখাচ্ছে। আমি এই এটা পার, এখানে কিন্তু নুড়ি পাথরে ভর্তি, কিন্তু অ্যাকচুয়ালি এটা নদী। বর্ষার সময় পুরো জলে ভর্তি থাকে। পাঁচটা ভুটানের পাহাড়, ভেতরে গিয়ে দেখাচ্ছে। চলে এলাম জয়ন্তী, দাঁড়িয়ে আছি জয়ন্তী রিভার বেডে। অপূর্ব, অসাধারণ। রিভার বেড দিয়ে আমরা চলেছি, মাঝখানে জল আছে খানিকটা। এগুলো যা পাহাড়টা দেখছেন, ভুটানের পাহাড়। রিভার বেড এরকম পাথরে ভর্তি। আমি আর কোনো কথা বলবো না, এখানে প্রকৃতির শব্দ শুনুন। এই হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার জল। নকুল অলরেডি নেমে পড়েছে জলের মধ্যে। জয়ন্তী রিভার বেড, জলের শব্দটা শুনুন। অসাধারণ না? জলের একটা কুলুকুলু শব্দ শোনা যাচ্ছে। জয়ন্তী নদীতে দাঁড়িয়ে আছে, টিপটি টিপটি করে জল বইছে, খুব সুন্দর লাগছে। আমিও আর নিজেকে সামলাতে পারছি না, নেমেই পড়ি জলের মধ্যে। কালকে বৃষ্টিতে পা ভিজে গেছিলো এবং পুরো জুতো ভিজে গেছিলো, তো শুকিয়েছে, তো এই নামলাম জলে। বাবারে, দেখুন জল, দেখুন একদম কাঁচের মতো পরিষ্কার। পুরো কাঁচের মতো পরিষ্কার। প্রকৃতি দেখুন, মেঘলা আকাশ, ভুটানের পাহাড়,
আর এই ক্রিস্টাল ক্লিয়ার জল। চলুন জলের মধ্যে একটু হাঁটি। প্রচণ্ড ঠান্ডা জল, প্রচণ্ড ঠান্ডা, পা ভিজে গেল। হঠাৎ করে জলের স্রোত চলে এলে জানি না, খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আশা করছি আসবে না। শব্দটা শুনুন। নূপুর ফটোশ্যুট করেই চলেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। কেমন লাগছে বলো? দারুণ লাগছে। খুব মজা হচ্ছে, রিয়েলি। এখান দিয়ে জলের শব্দটা শুনুন। শুনছেন জলের শব্দ, জলের গান, জলের শব্দ আমি ভুল বলছি, জলের গান। কিরম অনুভব করলেন? আসতেই হবে তাহলে। আর এছাড়া এখানে লোকাল আর কি কি আছে একটু জেনে নিই, যারা এখানে আছেন তাদের কাছ থেকে জেনে নেওয়া যাক। ও আমাদের তুষার ভাই আছে, ওর কাছ থেকে জেনে নিই। এই এটা কি? এটা হোমস্টে প্লাস খাওয়া। এটা হোমস্টে। আচ্ছা, এখানে এসে আপনারা আজকে বন্ধ? আচ্ছা, এমনি বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, এছাড়া অন্যান্য দিন এসে আপনারা এখানে লাঞ্চ করতে পারেন। আচ্ছা, এটা থাকবার জায়গা হোমস্টে, ওখানে গাড়ি পার্কিং। সামনে কি আছে? কটেজগুলো একটা খাওয়ার কটেজ সুন্দর বানানো আছে। আচ্ছা আচ্ছা, ভিডিও করে দেন। সামনে আছে কটেজ, আরও আছে হোমস্টেগুলো। আচ্ছা, এখানে একটা খুব সম্ভবত এটা একটা হোমস্টে। এখন আমরা যে হোমস্টেটা দেখবো সেটা হচ্ছে বনান্তে হোমস্টে। আমি একটু ওপাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে তারপর রুমে সমস্ত গেস্ট আছে, তো সেটা দেখানো যাবে না, এই ম্যানেজারের সঙ্গে কথা বলে নিচ্ছি। এখানটা খাওয়ার জায়গা। এটা খাওয়ার জায়গা, এটাও একটা ডাইনিং স্পেস, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা কটেজ, এটাও একটা কটেজ। এখানে খুব সুন্দর দুটো রুম আছে। এখানে যারা
রিসেপশন কাউন্টারে আমরা যাই। রিসেপশন কাউন্টারে গিয়ে একটু জেনে নিই এখানকার রেট কীরকম। সম্ভবত এটা রিসেপশন কাউন্টার। হ্যাঁ, কেউ নেই আপাতত। আমি এখানকার ম্যানেজার বাবুকে পেয়ে গেছি। একটু এখানকার রুম আর একটু রেটগুলো একটু বলুন। 4 বেডের যে রুম আছে এখানে 5 জন 6 জনের অ্যাকোমোডেশন আছে। আচ্ছা, তো রেটটা বললেন 1600 টাকা। 1600 টাকা রুম রেন্ট পার রুম। ওখানে 2 4 বেডের রুম আছে। আর ওইদিকে পাশে 2 ডবল বেডের আছে, সেটা 1200 টাকা। 3 জন অ্যাকোমোডেশন, 3 জনে হয়ে যায় 1200 টাকা। আচ্ছা, ভেতরে এখন কি লোকজন আছে নাকি? আচ্ছা, ভেতরে কি কি ফ্যাসিলিটি আছে? ফেসিলিটি তো সেরকম কিছু নেই, যেরকম স্বাভাবিক থাকে। মানে চার্জিং পয়েন্ট কটা আছে? এগুলো তো কোনে দেখিনি, তবে যেভাবে প্রয়োজন আছে সেভাবে। আচ্ছা, আর মানে ওয়াশরুমে গিজার আছে? গিজার নেই। গিজার জল লাগলে আমরা গরম জল লাগলে দিয়ে দেন। আর এছাড়া মানে ওয়েস্টার্ন টয়লেট, ওয়েস্টার্ন ফ্যাসিলিটি কমোড আছে, তাই তো? আচ্ছা, আর আপনাদের মোবাইল নাম্বারটা কি? 9775802988। একবার একটু বলে দিন। 9775802988। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা মানে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা, এটা কি অ্যাডভান্স বুক করতে হয় নাকি এখানে এসে? এখানে মানে সিজন টাইমে অ্যাডভান্স বুকিংই হয়। আচ্ছা। যারা যেরকম যারা পুজোর সময় ছুটি পায় তারা অ্যাডভান্স হ্যাঁ। বুকিং করে। হ্যাঁ, আর যারা প্রোগ্রাম নিয়ে থাকে, আর যারা এসে থাকলে খালি থাকলে থাকে, নাহলে অন্য জায়গায় থাকে। অন্য জায়গায় আরও হোমস্টে আছে এখানে। আচ্ছা, আর এখানে কোনো শুটিং হয় নাকি? না, আগে টুকটাক আসতো, যেহেতু আমরা অত খেয়াল করতাম না। এখন আর হয় যেরকম প্রথম একটা শুটিং হয়েছিল আবার অরণ্যে, গৌতম ঘোষ বলে। আচ্ছা, উনি একটা আবার অরণ্য শুটিং করেছিলেন। তারপরের থেকেই ট্যুরিজমের একটু প্রভাব পড়ে। আর জলটা বললেন ওই কখন? জলটা আপাতত এখন 2-4টা বৃষ্টি পড়লেই জল হয়ে যাবে। জল হয়ে যায়। এতে জল। আর বর্ষার সময় আর মাসখানিক পরে তো এপার ওপার হওয়া একটু কঠিন হয়ে যাবে। বর্ষার সময়। আর ড্রাই উইন্টার সিজনে একটু ড্রাই হয়ে যায়, আন্ডারগ্রাউন্ড হয়ে যায় জল। এটা 1 কিলোমিটার উপরে গেলে অ্যাভেলেবেল থাকে জল, এইদিকে একটু আন্ডারগ্রাউন্ড। জলটা কম। ঠিক আছে, অনেক ধন্যবাদ।